যে কালকে আমাদের স্টেট অফ দ্য ইউনিয়ন ছিল। স্টেট অফ দ্য ইউনিয়ন মানে হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট প্রতি বছর একটি করে ভাষণ দেন, তাতে তিনি তার নিজের পারফরমেন্সের মার্কেটিং করার সুযোগ পান। সোজা কথা হচ্ছে যে বছরে প্রেসিডেন্ট একটা দিন পাবেন, তাতে সমস্ত জনগণের কাছে তিনি রিপোর্ট জানাবেন যে দেশের প্রগ্রেস রিপোর্ট কী, অর্থাৎ আমি এক বছরে কী কাজ করেছি তার মার্কেটিং করার সুযোগ পাবেন। তো এখানে প্রচুর পলিটিক্স মানে ড্রামা আর কি। কালকেও সেরকম প্রচুর ড্রামা হয়েছে, মানে বিরোধীরা বিভিন্ন রকম ড্রামা করে, এদের পার্টির লোকও ড্রামা করে। তো মানে কালকে ওপেন কিস্তি খাস্তা, মানে সেই স্টেট অফ দ্য ইউনিয়নের মধ্যে ট্রাম্প কিস্তি মারছেন, ট্রাম্পকে কিস্তি মারছে, এরকম প্রচুর ঘটনা ঘটেছে, যেগুলো অ্যাকচুয়ালি স্টেট অফ দ্য ইউনিয়নে আগে সাধারণত হতো না, ট্রাম্পের আমল বলেই হচ্ছে। তো যাকে সেগুলো আমি কাটিয়ে দিচ্ছি, সেগুলো নেহাত একদম যারা আমেরিকান পলিটিক্স ফলো করে তারা বুঝতে পারবে, সেই জন্য আমি এর মধ্যে যাচ্ছি না। আমি শুধু এটাই বলবো, স্টেট অফ দ্য ইউনিয়নে ট্রাম্পের একটা জিনিসই সম্ভবত ভারতীয়দের ভালো লাগবে, সেটা হচ্ছে যে ট্রাম্প স্বীকার করেছেন যে পাকিস্তানের হালুয়া একদম টাইট হয়ে গেছিল। উনি বলছেন যে তিনি যদি ভারত পাকিস্তানের যুদ্ধ না থামাতেন তাহলে শাহবাজ শরীফ হয়তো মারা যেতেও পারত, কারণ শাহবাজ শরীফ বাংকারের তলায় লুকিয়েছিলেন এবং পাকিস্তানের সেনাপ্রধানও বাংকারের তলায় লুকিয়েছিলেন, এবং তারাই মোটামুটি ট্রাম্প কালকে যেটা ক্লিয়ার করলেন স্টেট অফ দ্য ইউনিয়নে, যদিও সেটা প্রকাশ্যে বলেননি, এটা পরিষ্কারভাবে তার কথাতে মোটামুটি বোঝা যাচ্ছে যে শাহবাজ শরীফ যখন গর্তে ঢুকে গেছে তখন তিনি বাবা তুই বাঁচা, তোর যা চাই তাই দেবো টাইপের করে ট্রাম্পকে কল করে, এবং ট্রাম্প মোটামুটি বাণিজ্য চুক্তির হুমকি, সোজা কথা যেহেতু ইউএস ইন্ডিয়ার লার্জেস্ট বায়ার, সেই চুক্তির হুমকি দিয়ে মোটামুটি ট্রাম্প যুদ্ধটা থামান, এটা পরিষ্কার। এখন এটা ঘটনা যে ইন্ডিয়া চাইলেই পাকিস্তানকে প্রচুর আরও মারধর করতে পারত, কিন্তু ট্রাম্প সেটা থামিয়েছে, এটা এখন অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ বারবার বিভিন্ন ঘটনাসূত্রে যেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ট্রাম্পের হুমকির কাছে ভারত মাথা নত করতে বাধ্য হয়েছিল, এবং সেটা বোকার মতো না, সেটা বুদ্ধিমানের মতোই করেছে, কারণ অবভিয়াসলি ট্রাম্প ইন্ডিয়ার বাণিজ্য চুক্তি এবং ইন্ডিয়াকে স্যাংশনের ভয় দেখিয়েছিল। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে ইন্ডিয়া তাহলে কেন ট্রাম্পের কথা শুনলো, কারণ আমার ধারণা ট্রাম্পের কথা না শুনলে ইন্ডিয়ার মার্কেট আরও পড়ে যেত। সুতরাং পাকিস্তানকে মারতে গিয়ে নিজেদের ক্ষতি করা এটা তো ঠিক নয়, কারণ সেটা বিভিন্ন রকমের আদিবাসী গোষ্ঠীদের মারামারির মতো হয়ে যাবে, যে আমার যাই হোক তোর ক্ষতি হলে ভালো হয়। তো ঠিক আছে, আমার ধারণা মোদিকে যতই কেউ সমালোচনা করুক না কেন, এই ব্যাপারে আমি মনে করি তিনি ঠিক করেছেন, কারণ তাতে ভারতের অর্থনীতির আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, আর যদি ওই সময় যুদ্ধটা না থামাতো, কারণ ট্রাম্প সেরকমই হুমকি দিয়ে যুদ্ধটা থামিয়েছেন। তো ট্রাম্প সেরকম হুমকি দিয়ে যুদ্ধটা থামালেন কারণ ট্রাম্পও তো ব্যবসা বোঝেন, কারণ ক্লিয়ারলি এখন যেটা বোঝা যাচ্ছে যে পাকিস্তান পরিষ্কার ট্রাম্পকে বলেছে, ভাই তুই যুদ্ধটা থামা, আপনি যুদ্ধটা থামান, আমরা মারা যাচ্ছি, আপনি পাকিস্তানের কাছ থেকে যা চাইবেন তাই পাবেন, আপনার ক্রিপ্টোতে আমরা ইনভেস্ট করেই দিয়েছি ধরে নিন, আরও বাকি যা আছে, বালুচিস্তানে গ্যাস আছে, তেল আছে, রেয়ার আর্থ আছে, এগুলো নিয়ে যান, আমি সব আপনাকে দিয়ে দেবো, আপনি ভারতের কাছ থেকে বাঁচান। মোটামুটি মনে হচ্ছে এরকম একটা ডিল হয়েছে আর কি। তো যাই হোক, তো ট্রাম্প দেখছিলেন এটাই মৌকা, মানে আলটিমেটলি যেটা হলো, যদি আমি খুব সিম্পল একটা ওয়ার্ডে একটা সেন্টেন্সে বলি, ভারত পাকিস্তানকে পেটালো। ভারত পাকিস্তানকে পেটানোই যেটা ঘটনাটা ঘটলো, লাভের গুড়টা কিন্তু আমেরিকা খেয়ে নিল। কী হলো না, পাকিস্তান গিয়ে আমেরিকার পায়ে পড়ে গেল যে আমাদের বাঁচান, আমরা আপনি যা চাইছেন দিয়ে দেবো। তো আলটিমেটলি কী হলো, ভারতের মার খেয়ে লাভ হলো কিন্তু আমেরিকার, এবং মোটামুটিভাবে ট্রাম্প সেই কৃতিত্বটাই দাবি করতে চাইছিলেন যে দেখো আলটিমেটলি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলো, ক্ষীরটা কিন্তু আমরা খাচ্ছি। তো ইন এনিওয়ে ব্যাপারটা হচ্ছে এই যে যা ঘটনা ঘটেছে তাতে এটা বোঝা গেল যে ভারত একটা সুবর্ণ সুযোগ ছেড়েছে, কিন্তু এই সুযোগটা ছাড়তে বাধ্য হয়েছে, কারণ ভারতের এখনও অ্যাবসলিউট ইকোনমিক ডমিনেন্স নেই। মিলিটারি ডমিনেন্স উইদাউট ইকোনমিক ডমিনেন্স পৃথিবীর ইতিহাসে করা পসিবল হয় না, এটাও সেরকম একটা সিচুয়েশন। তো যাকে আলটিমেটলি সত্যিটা সামনে আসছে যে ভারত পাকিস্তান যুদ্ধে ভারত সত্যি পাকিস্তানের উপর একছত্র আধিপত্য এস্টাবলিশ করেছিল, কিন্তু আনফর্চুনেট ব্যাপার হচ্ছে সেই লাভের গুড়টা খেয়ে বেরিয়ে গেল হচ্ছে আমেরিকা, সেটাই যা দুর্ভাগ্যজনক খবর।